নিয়ে তালবাহানা চলবে না, চলবে না। রাস্তা অবরোধ করে রাস্তা থেকে আমরা সবাইকে সরিয়ে দিয়েছি। রাস্তা থেকে সরাই এখন তো আমরা তো আপনার সাজেশন রাস্তা থেকে সবাই তো ওদিকে রাস্তায় যাবেন না, আপনি ওদিকে তাহলে গেলে আমি আমার জেনে বাসায় শুনে চিন্তা করেন যে আপনি আমি আমার বাসায় যাবো না। আমার আমার আমি থাকি গলাচিপা। আপনারা যে বলছেন ওসি সাহেব বলছে আপনি বিকল্প যে আমি কেন, আমি একটা দলের প্রধান, আমি এই সময়ের একটা রাজনৈতিক নেতা, আমাকে প্রোটেক্ট করতে হবে। তাহলে আপনার পাবলিক এলাকার পরিবেশ কিভাবে কি করবে? আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব যেমন আমার, সব পাবলিককে এবং তাদেরকে সবাইকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। তাদের বক্তব্য আপনি প্রত্যাহার করে নিন এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য যদি আপনি বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার বক্তব্য দেন, তাহলে গলাচিপা 10 মিলিয়ন মানুষ আপনাকে অবরুদ্ধ করে ফেলবে। মানুষকে যে বক্তব্য দিয়েছে এটার আমি তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। হাজার নিয়ে আমরা আসলে মাথা কামাই না, বুঝছে? হাজার হাজার আন্তরিকতা বোঝেন তো, এই সমস্ত হাজার হাজার কি বড় লোকগুলো ভাবতেই দেয় না। এদেরকে আমাদের লাগবে না, আমাদের লাগবে জনগণকে। যেই জনগণ চাঁদাবাজি, দখলবাজি, গুন্ডামি, মাস্তানি, দুর্নীতির বিরুদ্ধে, যেই জনগণ চায় এলাকার উন্নয়ন, এলাকার একটা শান্তি শৃঙ্খলা, উচ্ছৃঙ্খলকারী নৈরাজ্যদের বিরুদ্ধে, আমরা সেই জনগণকেই ঐক্যবদ্ধ করে যেমনি ভাবে হাসিনার পতন ঘটিয়েছি, আগামীতেও এই আসন থেকে ট্রাক মার্কায় বিজয়ী হয়ে সংসদে জনগণের কথা বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে পাশে চাই, আপনাদের সমর্থন চাই। গণ অধিকার পরিষদের সাথে থাকবেন। গণ অধিকার পরিষদের বিভিন্ন জায়গায় যে কমিটিগুলো গঠন চলছে, যারা পরে আসবেন তারা কিন্তু ট্রেন মিস করবেন। এই দুর্দিনের শুরুতে যারা আমাদের পাশে থাকবে, আমরাও তাদের কথা মনে রাখবো। ওই যে গ্রামে বলে যে কেউ যদি কেউ জন্য আরু রহমান নামে, এর জন্য আমরা কোমর রহমান নামবো। আপনি 5 কদম আগে আসবেন, আমরা 7 কদম আগে যাব। সুতরাং গণ অধিকার পরিষদ যারা করে, তারা ভয় ভীতি উপেক্ষা করে রাজনীতি করে আসছে, ভবিষ্যতে করবে ইনশাআল্লাহ। বিএনপির আপনার চেয়ারপারসনের অফিস থেকে যে আমি এসেছি কিনা, সমস্যা হয়েছে কিনা, তারা একটা যোগাযোগ রেখেছেন। কিন্তু আমার প্রশ্ন বিএনপির শীর্ষ নেতৃত্বকে, যে আপনাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারে নির্বাহী কমিটির একজন সদস্য, এইটা যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনারা রাষ্ট্র পরিচালনা কিভাবে করবেন আগামীতে যদি সরকার গঠন করেন? একজন হাসান মামুনকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, গতকালকে সর্বশেষ ইউনিয়নে যেই ঘটনাটি ভুলভাবে এসেছে যে বিএনপির অফিসে নাকি ভাঙচুর চালানো হয়েছে, হামলা হয়েছে। দেখেন আপনারা এখানে জাতীয় মিডিয়ার দেশের মানুষ, বিএনপির অফিস এই আমলে ভাঙচুর করবে এমন লোক বাংলাদেশে আছে? বিএনপির অফিস ভাঙচুর করবে? নাই। কারণ দুইটা বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ এবং বিএনপি। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে, এখন আছে বিএনপি। সেখানে বিএনপির অফিসে ভাঙচুর করবে, এটা তো কল্পনাও করা যায় না। আমার নিজের গ্রাম, আমার ইউনিয়ন চরবিশ্বাস, আপনারা দেখেছেন, আপনারাই জানেন, আওয়ামী লীগের আমলেও এই আওয়ামী লীগের নেতারা আমার পরিবারের দিকে, আমার লোকজনের দিকে চক্ষু তুলে তাকায় নাই, একটা হুমকি ধামকি হামলা করে নাই। সেখানে আমাদের কর্মী সভা চলছিল চরবিশ্বাস ইউনিয়নে, আমার প্রোগ্রাম চলছে বকুলবাড়িয়া, সেখানে আপনার এখানে সে চরবিশ্বাসে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মী সভা চলাকালীন সময়ে তারা স্লোগান দিচ্ছে, তারা আমাদের লোকজনকে গালিগালাজ করছে। সেখানে যেহেতু একই গ্রামের একই ইউনিয়নের লোক, আমাদের দুজন দায়িত্বশীল নেতা, একজন আমার আপন ছোট ভাই, 2 জন লোক এসেছিল, তাদেরকে অনুরোধ করেছে যে ওইখানে যেহেতু একটা প্রোগ্রাম চলে, অনেক লোক, আপনারা ওই প্রোগ্রাম শেষে প্রোগ্রামটা করেন, নাহলে একটা উচ্ছৃঙ্খল উত্তেজিত পরিস্থিতি তৈরি হবে। এই কথা বলার সাথে সাথে আমার ছোট ভাইকে এবং আরেকজন যে পাশে ছিল তাদেরকে এই আপনার ছাত্রদল যুবদলের লোকেরা বাকের বিশ্বাসের কথায় তারা চেয়ার দিয়ে মাথায় আঘাত করেছে, চেয়ার ছোড়াছুড়ি করেছে। এবং এইখানে যে সমস্ত বেশ কিছু লোকজনের নাম ফেসবুকে এসেছে, এরা বাকের বিশ্বাসের সাথেই রাজনীতি করে, আওয়ামী লীগের অনেকে কিংবা যুবলীগের অনেকে বাকের বিশ্বাসের সাথে রাজনীতি করে। তারাই এই ঘটনাটা ঘটিয়ে আমার ইমেজ ক্ষুণ্ণ করার জন্য, আমার এলাকায় একটা খারাপ মেসেজ দেওয়ার জন্য এই কাজটি করিয়েছে এবং এর সমস্ত নির্দেশনা দিয়েছেন হাসান মামুন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি, বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে।
মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।